গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 14 ফেব্রুয়ারি আর আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমি ব্যাঙ্গালোর যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি কলকাতা টু ব্যাঙ্গালোর। এর আগে যতবার গেছি ফ্যামিলির সাথে গেছি, কখনো একা যাইনি। তো আমার গেট নাম্বার ছিল 104। তো আমি সেখানেই দাঁড়িয়ে পড়লাম। 104-এ গিয়ে দেখি যে এখনও ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হয়নি। তার আগেই আমি চলে এসেছিলাম, যেহেতু আমার কোনো লাগেজ ছিল না। তো এখানে একটু ওয়েট করলাম, কিছু ফটোস তুললাম, কিছু ভিডিওস বানালাম। তারপর একটু ওয়েট করলাম, বোর্ডিং স্টার্ট হলো। তারপর এক এক করে সবাই বোর্ডিং কমপ্লিট করে ফ্লাইটের দিকে এগোলো। আমার এখানে ফ্লাইট শো করলো। তো তারপরে আমিও বোর্ডিং কমপ্লিট করে আমার ফ্লাইটের কাছে পৌঁছে গেলাম। ফ্লাইটের ওখানে পৌঁছানোর পর দেখলাম সবাই ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। তো আমি ওখানে গিয়ে কিছু ছবি তুলে নিলাম আর ভিডিওস বানিয়ে নিলাম। তো ফ্লাইটে ওঠার জন্য এখানে প্রচুর লাইন ছিল। তারপরে আমি একটু ওদিক থেকে সরে এসে একটু ভিডিও বানিয়ে নিলাম। ওখানটা একটু ফাঁকা হওয়ার পর আমি আমার বোর্ডিং পাস দেখিয়ে আমি ফ্লাইটে গেলাম। তো ফ্লাইটে প্রবেশ করার পর ভিতরে গিয়ে দেখছি সেখানেও লাইন। সিট নাম্বার খুঁজছিল, অনেকে তো বুঝতেও পারছিল না যে সিট কোনটা কার। তো গিয়ে আস্তে আস্তে ভিতরে যাওয়ার পর আমি আমার সিটে বসেও গেলাম। বসে গিয়ে কিছু ভিডিও বানালাম, ফটো তুললাম। তারপরে আমার ফ্লাইট আলটিমেটলি স্টার্ট হয়ে গেল। আমি চলে যাচ্ছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর। একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়েও নিয়েছিলাম মাঝখানে। ঘুম থেকে উঠে দেখি ফ্লাইট ল্যান্ড করলো। তো ব্যাঙ্গালোর পৌঁছানোর পর আমি এবার নেমে যাব। তো আস্তে আস্তে সবাই নামছে, আমিও পিছন পিছন যাচ্ছি। এখানে এয়ার হোস্টেসগুলো আমাকে বাই বাই করে দিল। তো আমি ব্যাঙ্গালোর নেমে গেটের দিকে যাচ্ছিলাম, ওখানে আমাকে নিতে এসছে। তো আমি চলে গেলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।